بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহর সার্বিক প্রশংসা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম, সাথে সাথে কাছে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকে এসো আল্লাহর পথে অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজানের রোজার বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্বপুরুষদের উপরে, আর এটার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস উপহার দিয়েছেন, দান করেছেন। রমজান মাস জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা পথ, চরিত্র গঠনের মাস। কারণ এই মাসে ওই শয়তানকে আবদ্ধ করা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান এসে যায় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে আবদ্ধ করা হয়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই মাস তাকওয়া অর্জনের মাস, এই মাস ক্ষমার মাস। যদি আমরা ক্ষমা পেতে চাই তাহলে এই মাস, এই জন্যই রমজানের গুরুত্ব অপরিসীম এবং এটা অন্যান্য নবীদের উপরও ফরজ করা হয়েছে, যেমনটাই আমরা আয়াতে পেয়েছি। তবে তাদের রোজা এবং আমাদের রোজার মধ্যে পার্থক্য আছে। আমাদের রোজার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই রহমত, এই জন্য এই পুরো মাসটাই রহমতের, পুরো মাসটাই ক্ষমার, পুরো মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস। আমরা যদি দেখি অন্যান্য উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, এই আয়াতই প্রমাণ করে। তারপরেও অন্যান্য আয়াতেও আমরা পেয়ে থাকি। সূরা মরিয়মের তিনি বলেছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, যে আমি রহমানের জন্য, আল্লাহর জন্য এই রোজা মান্যত করেছি। আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে এখানে রোজার প্রমাণ পাওয়া যায়। সূরা আরাফের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করেছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা ফাআতমামনাহা বি'আশর। এখানেও তাদের উপরও 40টি রোজা ফরজ ছিল এই আয়াতের পরিপ্রেক্ষিতে। এমনিভাবে বিভিন্ন উম্মতের উপরে কারো 3 দিন, কারো মাসে, এভাবে বিভিন্নভাবে এ রোজা ফরজ ছিল। আমাদের উপরে পুরো রমজান মাস, এই বরকতের মাস, রহমতের মাস, কোরআন নাজিলের মাস, তওবা গ্রহণের মাস, এমন সুযোগের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তবে তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমাদের রোজার বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক।
যে এই রোজাদার, এই উম্মতের রোজার যারা রোজা রাখবে, পাকস্থলী খালি হওয়ার পরে এখান থেকে একটা গ্যাস নির্গত হয়, রোজাদারের কাছেও এটা অপছন্দনীয়, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে এটা মিশক আম্বরের সুঘ্রাণের চেয়ে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখালুফু ফামিস সাইম ইনদাল্লাহি মির রিহিল মিস্ক খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে, হাদিসটা বুখারী শরীফে রয়েছে, তিনি কসম করে বলছেন যে ওই জাতে পাকের কসম করে আমি বলছি যার হাতে আমার জীবন, যে রোজাদারের মুখের এই দুর্গন্ধটা খালুফ, এটা আল্লাহর কাছে মিশক আম্বরের সুঘ্রাণের চেয়ে প্রিয়। কারণটা কি? ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, এটা হাদিসে কুদসি। কারণ এই বান্দা তার পানাহার পরিত্যাগ করে, তার প্রবৃত্তি এটা পরিত্যাগ করে মিন আজলি, আমার জন্য, একমাত্র আমার জন্যই এই রোজা পরিত্যাগ, মানে খানা পিনা অন্য পরিত্যাগ করে, ছেড়ে দেয়। আল্লাহ ছেড়ে দিতে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যে ব্যক্তি এই মাসে উপনীত হবে সে যেন ছেড়ে দেয়, রোজা রাখে। রোজা রাখা হচ্ছে খানা পিনা পানাহার থেকে বিরত থাকা, অন্য আনুষঙ্গিক আরও কিছু কাজ আছে সেগুলোর থেকেও বিরত থাকা, নামই হচ্ছে রোজা। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন তারা এই পানাহার পরিত্যাগ করে এবং তাদের প্রবৃত্তির চাহিদাকে পরিত্যাগ করে দিনের বেলায় আমার জন্য। আর এই জন্য আল্লাহর কাছে এত প্রিয়, যেহেতু এটা একটা ইবাদত, আর ইবাদতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত আমাদের জিনিস উৎপত্তি হয়, এটা আল্লাহর কাছে অবশ্যই অত্যন্ত প্রিয়, অত্যন্ত গ্রহণযোগ্য। আল্লাহ রাসূল ওই হাদিসের ভিতরেই বলছেন যে আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আর রোজাটা একমাত্র আমার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দেখবেন এটা মানুষ দেখার একটা মনোভাব থাকতে পারে, লৌকিকতার একটা গন্ধ সেখানে আছে, কিন্তু রোজা একমাত্র আল্লাহর জন্যই সম্ভব, এটা আল্লাহর জন্যই রাখা মানুষ রেখে থাকে। কারণ আমরা জানি যারা রোজাদার, যারা মোমেন, প্রকৃত মোমেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা মোমেনের উপরে ফরজ করেছেন। সেই প্রকৃত মোমেনকে যদি আপনি একটা রোজা ভাঙ্গার জন্য বলেন যে আমি 1000 টাকা দেবো, ভাঙবে না। 5000 টাকা দেবো, লক্ষ টাকা দেবো, 1 মিলিয়ন টাকা দেবো, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু এই রোজা ভাঙ্গার বিনিময়ে, যে রোজাটা তুমি পরিত্যাগ করো, রোজা রেখো না, তোমাকে এই টাকাটা দেওয়া হবে না, কখনোই না। প্রকৃত মোমেন এই রোজার বিনিময় একমাত্র আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলছেন যে এই রোজাটা আমার জন্য আর আমি এটার বিনিময় দেব। ওই হাদিসের ভিতরেই রয়েছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর যত নেক আমল রয়েছে সেই নেক আমলগুলো এটা বিশেষ গুণে গুণান্বিত, 10 গুণে গুণান্বিত, অন্যান্যভাবে তার নিয়তের উপরে, ইখলাসের উপর নির্ভর করে এটা 700 গুণ, 1000 বেহিসাব, মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। অন্য এই হাদিসের কুদসিত এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে প্রতিটা কাজ, হজ, নামাজ, যাকাত, এগুলো বান্দা তার জন্য, এগুলো তার জন্য, কিন্তু রোজাটা আমার জন্য, আর আমি তার এই রোজার বিনিময় নিজ হাতে প্রদান করব। অথবা কোন কোন বর্ণনায় রয়েছে ওয়া আনা উজজা বিহি, যে আমি নিজেই তার প্রতিদান। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বলতেছিলাম যে রোজাদারের মুখের যে একটা অপ্রিয় গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে অতি প্রিয়, মিশক আম্বরের সুঘ্রাণের চেয়েও প্রিয়। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সুফিদাতি শায়াতিন,
শয়তানকে আবদ্ধ করা হয়, এটা এই উম্মতের জন্য বিশেষ বৈশিষ্ট্য। কারণ শয়তান প্রলোভন দেখায়া বিভিন্নভাবে এই রোজাদারের রোজা নষ্ট করে দিতে পারে। এই জন্য বড় বড় শয়তানকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়, যাতে করে এই বান্দা অতি সহজেই যেন জান্নাতে যেতে পারে। এই জন্য জান্নাতের দ্বারগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে রমজান মাসে, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্যই যে যাতে করে এই বান্দারা তার আমলের মাধ্যমে এই জান্নাত পেয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। আর শয়তানকেও আবদ্ধ করে দেওয়া হয়েছে। আবার তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এই রমজানে সুসজ্জিত হতে বলেন এবং বলতে থাকেন, ও জান্নাত তুমি সুসজ্জিত হও আমার ওই বান্দাদের জন্য যেই বান্দারা আমার জন্যই রোজা রেখেছি। আর জান্নাত সুসজ্জিত হতে থাকে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ভাই এমন এমন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন এই বান্দাদের জন্য, এই মুত্তাকিনের জন্য। আল্লাহ এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিনের জন্য। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এটা রেডি, একবারে প্রস্তুত করা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিন ওরাই যারা রোজা রাখে, এই তাকওয়া অর্জন এই রোজার মাধ্যমেই সবচেয়ে যেমন ওই আয়াতের ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকিন হওয়ার জন্য একটা উত্তম পথ হচ্ছে রোজা। এখন তৃতীয় নাম্বারে এটা জান্নাতকে সুসজ্জিত হতে বলেন। চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা রয়েছে। এই ফেরেশতারা যতক্ষণ এই রোজাদার রোজা রাখে, আল্লাহর জন্য খানা পিনা পরিত্যাগ করে এই পানাহার থেকে বিরত থাকে, ফেরেশতারা মাসুম বেগুনাহ, তারা এই রোজাদারের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। তারা এই রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, আল্লাহ তোমার জন্য এই বান্দা রোজা রেখেছে, আল্লাহ এই বান্দাকে ক্ষমা করো। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়াকে কবুল করে নেন। এটা একটা সুবর্ণ সুযোগ। এবার পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার বান্দাকে রাতের বেলায় ক্ষমা করে দেন। এটা বর্ণনা করার পর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রাতের কথা যে রাতে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দেন? কই যে না, দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা দেখো, তাহলে একজন কামলাকে, দিন মজুরকে দিনের শেষে অর্থাৎ কাজ করার শেষেই এটাকে প্রদান করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই রোজাদার রোজা রেখেছে, আর এই রোজা শেষ হওয়ার সাথে সাথে রাত্রিতে তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের এই রোজাকে বিশেষ গুরুত্ব আমাদেরকে প্রদান করতে হবে। এই বিশেষ গুরুত্ব এজন্যই প্রদান করতে হবে যে কারণ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ভয় আমরা উৎপাদন করতে পারি, আমাদের হৃদয়ের ভিতরে আমরা মুত্তাকি হতে পারি। তো কারণ হলো তাকওয়ার এটার মূল উদ্দেশ্য। আর এই তাকওয়াটা আল্লাহকে ভয় করা এবং এর মাধ্যমে আল্লাহর যে আদেশগুলো করেছেন সেগুলো যথাযথ পালন করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলোর থেকে বিরত থাকা, আর কিয়ামতের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আকুল আবেদন জানাবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাগুলোকে যেন আমাদেরকে যথাযথভাবে, যেভাবে তিনি রাজি ও খুশি হন, যেভাবে তিনি সন্তুষ্ট হন, সেভাবেই যেন তিনি আমাদের এই রোজাগুলো রাখার সুযোগ করে দেন, তৌফিক দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুল আবেদন জানাবো, আল্লাহ যেন আমাদের এই রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে আখিরাতে যেন আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, আল্লাহর সন্তুষ্টের অধিকারী হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।